কথিত আছে ভারতেই যোগ চর্চা শুরু, আর সহস্র বছর ধরে চলা ভারতে যোগ সাধনার প্রসঙ্গ উল্লেখ রয়েছে বেদে। শরীর, মন এবং আত্মাকে এক সূত্রে বাঁধতে যোগের বিকল্প নেই। শনিবার দেশ জুড়ে পালিত হলো ১১তম আন্তর্জাতিক যোগ দিবস। এই বছরের থিম এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ। বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি এবং সুস্থতার বার্তাবহনই মূল উদ্দেশ্য। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে যোগাসনের অনুষ্ঠানে সামিল হন। ২৬ কিলোমিটার এলাকা জুড়ে যোগে অংশ নেন ৫ লক্ষ মানুষ। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব জুড়ে অস্থিরতা পরিস্থিতিতে আমাদের শান্তির দিশা দেখাতে পারে যোগ। पूरी दुनिया किसी न किसी तनाव से गुजर रही है। कितने ही क्षेत्रों में अशांति और अस्थिरता बढ़ रही है। ऐसे में योग से हमें शांति की दिशा मिलती है। योगा इज द पॉज बटन that humanity needs to breathe, to balance, to become whole again. ২০১৪ 11ই ডিসেম্বর রাষ্ট্রসংঘ ২১শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবসের স্বীকৃতি দিয়েছে। আর আন্তর্জাতিক মঞ্চে যোগের মতো প্রাচীন শারীরিক অনুশীলনকে স্বীকৃতি পাইয়ে দেওয়ার অন্যতম কারিগর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পাশাপাশি ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, রাজ্যপাল এস আব্দুল নাজির, উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং সেই রাজ্যের আইটি মন্ত্রী নারা লোকেশ। To the youth I say, embrace yoga not only as a form of exercise, but as a powerful tool to enhance focus, discipline, creativity in today's rapidly evolving digital world. With constant practice, you will be able to see a miracle in your life. জম্মু কাশ্মীরের উধমপুরে সেনা ছাউনিতে যোগ দিবস পালন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। योग का अर्थ है जोड़ना। समाज के हर वर्ग को भारत की संस्कृति और आत्मा के साथ जोड़ना, यही योग है। यदि इस काम में समाज का एक भी वर्ग पीछे छूटा तो समझे भारत की एकता और सुरक्षा का चक्र टूटा। इसलिए आज हम सब केवल शरीर का योग न करें, बल्कि समाज और विचार के स्तर पर भी योग करने की आवश्यकता है। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও শিবরাজ সিং চৌহান দিল্লিতে এবং আরেক কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল বিশ্ব যোগ দিবস পালন করেন মুম্বাইয়ে। লখনৌতে যোগ ব্যায়ামে অংশগ্রহণ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। बहुत ही पुरातन विद्या है और ये हमारी पुरातन, जिसे हम कहें कि विधा है, जिसके माध्यम से हम सब लोग अपने जीवन को उत्कर्ष की ओर ले जाने में यह सहयोगी सिद्ध हुई है। एक स्वस्थ शरीर आपके पास है और मुक्ति के मार्ग के लिए, यानी व्यक्ति को एक स्वस्थ शरीर से ही आध्यात्मिक उन्नयन के उच्च सोपानों को प्राप्त कर सकता है। প্রাচীন ভারতে সাংখ্য ও যোগ এই দুই দর্শন এক অর্থে ব্যবহৃত হতো। প্রাচীন সাহিত্য ও শাস্ত্রে এই দুই সম্প্রদায়কে এক বলেই বর্ণনা করা হয়েছে। স্মৃতির চাদরে ঢাকা পড়ে গিয়েছিল এই যোগ চর্চা। নরেন্দ্র মোদী গোটা বিশ্বের কাছে এই দর্শনকে তুলে ধরেন নতুনভাবে। ক্যালকাটা নিউজ।